হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? ভাঙবে না। ভুল করে খাইলে ভাঙবে না। মুহূর্তের সাথে সাথে ধোঁয়াগুলো ছেড়ে দিবেন, কুলি করে ফেলবেন। ভাত খান জিদে খান, রোজা অবস্থায় আতামানি রব্বি মনে করবেন আল্লাহ আপনারা খাওয়াই লেছে, ঠাসে খাই নেবেন, মনে হইলে ডারে খালা দিবেন, কুলি করিয়ে নেবেন। কিসমত আর কি। হুজুর আগে মাহফিলে আওয়ামী লীগে বাধা দিত, তাই মাহফিল বন্ধ করে দিত, কিন্তু এখন আওয়ামী লীগ নেই, কিন্তু কারা মাহফিলে বাধা দিচ্ছে? এখন বোঝা যখন ক্ষমতা স্বপ্নে দেয়, তাদের কারণে আমাদের 98% মাহফিল বন্ধ। এখন তারা এলাকা এলাকা প্রভাব সৃষ্টি করি মাহফিল বন্ধ। অল্প কিছু মাহফিল হইতেছে, খুবই কম। আল্লাহ তুমি কোরআনকে প্রচার করো, আল্লাহ তুমি যদি বন্ধ করে দাও আমরা কোথায় প্রচার করবো? আল্লাহ আমাদেরকে বলে যাওয়ার তৌফিক দাও তুমি। এমন লোকগুলোকে তুমি ক্ষমতায় আনো যারা পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল করাবে। আল্লাহ কোরআনের দুশ্মনদেরকে ক্ষমতায় আনিও না আল্লাহ। যারা ক্ষমতা আসবে তাদেরকে কোরআনের বন্ধু বানায় ক্ষমতায় আনো আল্লাহ, যাতে কোরআনের জন্য তাদের দিলে মায়া তৈরি হয়। আল্লাহ বন্ধুরে চিনবা কবরে শুইবার পর। বড় ভাইয়ের মেয়ে যদি কাকাকে বাবা বলে ডাকে তাহলে গুনাহ হবে? হ্যাঁ গুনাহ হবে, মারাত্মক কবিরা গুনাহ। ফরিদপুর মাদারীপুর এদিকে ছোট চাচারে ছোট আব্বা কয়, জেডারে বড় আব্বা কয়, চট্টগ্রামও কয় বড় আব্বা ছোট আব্বা। তা আই কই আল্লাহকে সেদিনে ও কিশোরগঞ্জ ইচ্ছে কইছে, তা ইয়েও কয়নি। তো আই কইলাম তো তাইলে ভাবিয়ে হিতি কিতা কয়, ছোট জামাই কয়নি আপনারে? হোম হুজুরিটা হিতি আর ছোট বাইরবো নাকি হিতি, তাইলে আপনাদের বড় জামাই কনের দরকার। বলা যেত আপনারা বড় ডাব্বা কয়, কোনো অবস্থা চাচ্ছু বলবে, খালু বলবে, না চাচ্ছু বলবে, বড় ভাই জ্যাঠা বলবে, কেমন চাচ্ছু বলবে। মুসলিম সংস্কৃতি মাংস কইস না, গোস্ত বলিস, চাচ্ছু বলবি, জল বলিস না, পানি বলিস। মুসলমানের কিছু সংস্কৃতি আছে, কেমন? এই যে আমার জসিমউদ্দিন কবর কবিতা লেখে, চোখের জলের গহীন সায়রে ডুবে সকল গা, গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবে সকল গা। আমি মুসলিম কবিদের কবিতাগুলা সাহিত্যগুলা ফলো করি, কারণ এগুলাতে মুসলমানের কবিতা কথাগুলা পাওয়া যায়। তুই কস মাংস, মায়ের অংশ মাংস, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। তারা গরুকে গাভীকে গোমাতা বলে, তারা মাংস বলতে পারে। তুই সিটিং মুসলমানের ফলাইডি কস দে ডাকাত, ও ডাকাইতে রোলা, কথা ঠিক কিনা? আমার মুসলমান কবি, এই যে আমার হাদি রবীন্দ্রনাথ কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, উনি আবার আমাদের কুমিল্লার দুলাভাই, নার্গিসের জামাই। একে তো সুলতান আফাত জামাই, এ থেকে আর জামাই নার্গিস আফাত জামাই। দেখছেন কুমিল্লা নোয়াখালী কি, এখানে বিবাহ করিলে জাতীয়ভাবে পরিচয় হয়া জয়। আসুন নোয়াখালী বিয়ে করি, নোয়াখালী বেশি বেশি বিয়ে করুন, নোয়াখালী বিবেক হয়ে যাবে। তবে আগে কুমিল্লা। আচ্ছা করিয়েলা হমানে কর। আচ্ছা এই যে মেস্তান, এক লাইনে আমার নজরুল ফাতেহা দোয়াজ দামে লিখেছে, মেস্তান বেশ থাম দেখে মশগল আজি সিস্তান বুস্তান তেগে গর দানে দরি হাকে দারওয়ানে রুস্তাম বাজে কাহার রবা বাজা গোলজার গুলশান গোলফাম, দক্ষিণে দোলা আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লহিতে রেখুন জসিতেরে লাগে আগ, মরুসাহারা গবিতে সবজার জাগে দাগ, নুরে কুরশির পুরে তুরশির দূরে গুর নির্তালে সুর দূরে বলে হুরতে বনলালে উচ্ছিসি ইউরানি দুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বল্লম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কথামালা দেখছস সব আরবি, উর্দু, ফার্সি, বাংলার খাস বাংলা ভাষা অসম্ভব। আল্লাহু আকবার কও। মাস্টার ডিগ্রিতে হরিয়ে তো ওনার সাহিত্য বুঝ দিন, কোন রকম ক্লাস 6 পর্যন্ত পড়ছে, একটারও বার্ষিক পরীক্ষা দেন। কে? কুমিল্লার দুলাভাই কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা। তার সাথে এক মহামানব ঘুমিয়েছে, আমি মনে মনে খুশি, শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা। যাবো ভাইয়ের দনব কলিজার টুকরা কবর জিয়ারত করবো, আর যাই নাই ঢাকা ইউনিভার্সিটিতে, এবার যাবো আমার হাদিকে দেখে আসবো। ভাই আই লাভ ইউ, কেমন আছো ভাই? আল্লাহ হাদি ভাইয়ের পরিবারকে কবুল করো, আল্লাহ এলেও কেন গেলেও কেন, আল্লাহ
তাকে তুমি কেমনে দুনিয়াতে সম্মানিত করবে তুমি জানো। তার ছেলেটারে বাঁচাই রাখো আল্লাহ, তার ওয়াইফেরে বাঁচাই রাখো, তার ওয়াইফের জন্য বিশ্ববিখ্যাত ভালো একজন হাজব্যান্ড দাও। যদি প্রিয় বোন ধৈর্য ধরতে পারে তা আলহামদুলিল্লাহ, আর যদি বিয়ে শাদী পরে তাও সোয়াব হবে, সোয়াব আর সোয়াব। ভালো মানুষ আল্লাহ হাদি ভাইয়ের ফ্যামিলিকে, ওনার আব্বাকে কবুল করো, ওনার ভাইয়া বাগিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে হায়াতে তৈয়বা দাও। আর মেজো ভাই কি হইলো, মেজো ভাইয়ের নাম হলো ওমর হাদি, বড় ভাইয়ের নাম হলো আবু বকর সিদ্দিক হাদি, আর মেজো ভাইয়ের নাম ওমর হাদি, আর এর ছোট ভাইয়ের নাম হইলো ওসমান হাদি। মাশাআল্লাহ, দেখছেন নাম। ওই আমার ভাই শওকত নাম রাখছে, আমার বাগিনার নাম ব্যারিস্টার কি আবু বকর সিদ্দিক। কত সুন্দর নাম। তো কি রে তেরে নাম রাখছে, খোকন্যা, মনটা, জোনটা, বল্টু, সাগরিয়া। তোর বিবেকে কুত্তা হিসাব করছি, আর কুত্তার হিসাবও দামি। আমি খেয়াল করছি হেতে কত দামি হলা জানোস, কুত্তা 1.5 বিঘা। হেতে ছোটখাটো গাছে হিসাব করে না। দেখবেন গাছ জিজ্ঞা বেশি দামি, খুলনার লোহা কাঠ ভালো, হেতে ইদারে গেরান লয়। গাছটা কত দাম, 80,000 না 90,000। হেতে মাটিয়া করার মতে না, কোন বেড়ার ঘর যেটি মুলির বেড়া ময়দার বেড়া এটিরও মতে না। বিল্ডিং ঘরের কোন আছে এই নাম নেই, বিশ্বাস করেন। আর কথাটি আপনারা মিলেছে ইয়ের, আমি এটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে এক্সরে মেশিন দিয়ে চাইছি। তো এতে বড় বড় বিল্ডিং যেটি আফসারিবাইয়ের বিল্ডিং, ওই সিটিং এর বিল্ডিং, দামি দামি যেটি বিল্ডিং, এটাতে কোনার মধ্যে যাই এক ফাঁসে হিসাব করে না, কোনাতে করে। কোনাতে করলে ধরো ফাঁসে যাতে মুতের বাম্পারটা যায়, এই আগে গ্যারান লয়। এটা কত টাকার দাম, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ঠিক আছে নি, তা পুরো মতে না, অল্প কদের মতে। আমি টিকটকে দেখছি ভাইসা কুত্তার লগে বান্দরে এমন খেলা, এই বান্দরিটা কুত্তারে কান্দরি টানি মুতুর হিমুই নেয়। আবার এটার হিডের মধ্যে হতে বান্দরে হাফ পেন হরা রেখছে, এমনি হতে কুত্তা মাতে না। এত বালা কুত্তা কোন দেশের আমি কইতে এলাম না। কুত্তারে আবার গালিটা ধরিয়ে এমনি টানে, বান্দরি ব্যাটকায়, কুত্তা মাতে না। আবার জিরবে এটা টানে, বান্দর যে বান্দর এতে কোন সিটিং জিরবে ধরি টানে। কুত্তার এনে নিচের দিকে ঠোঁটি এনে দিয়ে এনে দাঁতি দিয়ে এনে কষে। এবার এই শতানি করতে ফিসে দিয়ে যাই কুত্তার, আরে এনে দোনোকে আন্ডা ধরি টান দিছে, আর এ কুত্তুর গা কামড় দিতে লাগে। আমি এখান থেকে ওয়াজ বানাইছি শওকত ভাই, কুত্তাকে এতক্ষণ জিরবা ধরি টান দিছ, কান ধরি টান দিছ, আর গাল বেট খাইছত, আর উদ্দি উৎসত হুচ্ছত আমি মাতিনো। তবে হন মনু হোর বাড়ি ধরি এসব সিটিং বাজে আমি কুত্তই লইছি আর কি। আর একটা মানিজ্যত আছে, দেখছেন প্রাণীও সরম বোঝে, প্রাণীও দেখবেন কুত্তা যখন মারামারি লাগে হেতে নিজের লজ্জাস্থানের আগে সেভ করে, সব লই ডং, আন্ডা লই ডং নাই। কিন্তু মনুষ্য জাত নিজের লজ্জাস্থানকে দাম দেয় না, ল্যাংডা থায়। হজরত সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছে, কে ইচ্ছা আন্ডার ফ্যান, কে ইচ্ছা মহিলা গো পুরুষের গো, আয় হায় হায় এ আসস্কা সাই থাক এ আন্ডার ফ্যানে ইচ্ছা। আচ্ছা আন্ডার ফ্যানের পাশে ছেলে লজ্জাস্থানে তুলে 3.5 ইঞ্চি উপরে নিস। তো এবার এটা কি অবস্থা, আমি এটি দেই কান্দি দিছি। তখন ও আগালির আসিল 20 বছর জন, আরে স্কট দিনে কজর কানলেন কা সহজ এসে নাই। বললাম কাঞ্চি এত সুন্দর মহিলা, আকাশের ছাদ পর্যন্ত ফেল, এ মানুষটির আল্লাহ কেমনে জাহান্নামে নিব। ল্যাংডা উতরেছে সমুদ্র সৈকত, নুনের হানি দিয়ে গোসল করি, এখন গার অ্যালার্জি যাইব, ক্যান্সার যাইব, ওটা উপকার আছে। তো ল্যাংডা উতরেছে বালুর মধ্যে উঠতি ছিটতি, আবার বল খেলায়, ফুটবল খেলায়, আমিও খেলছি কতক্ষণ বুঝতে, ভলিবল বুঝতে। আই এর দিকে চাই নয়, বলের দিকে চাইছি। আয় হায় রে, আমি কানলাম, এত সুন্দর ভাই খেলছেন নি কোনো বল খেলছে, এত সুন্দর বডি। শোনেন, লজ্জাস্থানকে হেফাজত করলে আম্মাজিরা আল্লাহ আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম বের করবে, আলেম বের করবে, দেশনেতা বের করবে। জেনাকে না বলুন, ফরকিয়াকে না বলুন, বিয়ে সাথী করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমিন কর। তো আজকে টপিকস হচ্ছে দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে কথা বলবো। চমৎকার। চিটারি কি নিয়ে? চমৎকার।
চিটারি। আমার দুলাভাইও যাতে কইতে আমাদের বোনের কাছে ও তখন নোয়াখাইলারা চিটারি লই আলোচনা করছি। বাইরে যদি আমি জোয়ান কালে পাইতাম দিছিলাম। অনেক রঙের মানুষ, এ সমস্ত মানুষ হলো জাতীয় সম্পদ, পৃথিবীর সম্পদ। এদের জন্য দোয়া করবেন, এদের কারণে পৃথিবীটা টিকে আছে। আল্লাহ এরকম ভালো মানুষ দিয়ে ভর্তি করে দাও পৃথিবীটা। তো আল্লাহ শাহানু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে বলছেন, খুব দ্রুত আলোচনাটা আমরা ক্লোজ করে দেব যাতে কষ্ট না হয়। যেটা সময় নষ্ট হয়েছে এটা আমরা টেনে দেব। নবী, আপনি পৃথিবীর উদাহরণ এইভাবে দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দিগির উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। বৃষ্টি দিলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। এরপরে কি হয়? ফা আসবাহা হাসিমান, এই ফসল সংগ্রহের পর ফসলের গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়। হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ। আবুল হাসেম কয় যে মানে চূর্ণ বিচূর্ণ ওয়ালা, ইসলামের দুশ্মনদেরকে দুর্মুজ করে আর কি, দুর্মুজ বাহিনী। ওয়া তাজরুহুর রিয়াহ, তারপর কি হয়? বাতাসে ওড়ে খেরগুলো, সরিষার সুবড়াগুলো, ভুট্টার সুবড়াগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে ওড়ে। শেষ কথা, শেষের আগে আল্লাহ একটা থ্রেড দিচ্ছেন বিশ্ববাসীকে আয়াতের এন্ডিংয়ে, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ি। এই মোবাইলটা ভাঙলে কিচ্ছু নেই, এখানে শুধু কিছু মাটি আছে, কাঁচ বালি, বালি মানে মাটি, টাইলস বলেন, ক্যামেরার লেন্স বলেন, আমাদের দুল্লাভাই জাহাজের সামনের গ্লাস বলেন, সব একই কথা। আবার বাইরে যে ইটালির চশমাটা পড়তেছে 12-14 হাজার টাকা, সিটিং বাজি সব মাটি মাটি কি মাটি, এরা আর কিচ্ছু এনে নাই, হ্যাডম নাই। তো এই হজরত মোবাইল শরীফে এই 1 পয়সা লোহা আছে এখানে সব মিলে। কতটুকু লোহা? 1 পয়সা লোহা স্কারাফে বেচতে পারবেন। আর আছে কাঁচবালি আছে। কিন্তু এখানে প্রযুক্তির সমাহার, অনুপরমাণু খেলা করতেছে। এই কারণে এটার দাম, আইফোনের দাম 3 লাখ 4 লাখ টাকা। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, আমি এই সমস্ত অনুপরমাণুর ব্যাপারে প্রচণ্ড এবং প্রচণ্ড প্রচণ্ড শক্তিশালী। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? বাদ যেহেতু আমি খেয়েছি, টাকা যেহেতু তোদের আমি নিছি, বাইরে কন্ট্যাক্ট তো আমারে। ওই বাইরে যেরকম কইছে মাদ্রাসা তালা লাগাইলে পারলে, আমি হলে এটা মাদ্রাসা বেশিয়ে যেতাম গা। কারণ কোটি কোটি টাকার জায়গা দিয়ে গেল ম্যানেজ করে, তোরা টিয়া দিস 62,000 টাকা, কি লাভ? এটা আমি হলে বেশি হেলাইতাম। ভাই সাহেব ঠিক নেই, আমি ভাই সাহেবের পক্ষে আছি। তোরা যতই বাইরের বিরুদ্ধে গেছ, 20 মিনিট সময় বাইরে খাইছে, আমার ভালোই লাগছে। আমি দোয়া করছি খালি তোর আরো বাঁশ দিবার লাই, কারণ জীবনে বহুত বাঁশ খাইছি, দুলাভাই রাতের বাঁশ খাই না। বিখ্যাত তো আমার ভাই পাওয়ার উপযুক্ত, আলহামদুলিল্লাহ। দুনিয়া জামাইরা দেখো শ্বশুর বাড়িতে মাদ্রাসা কিভাবে করতে হয়, এটার মডেল হচ্ছে আমার কলিজার ভাই কাজী শওকত হোসেন। যে মা যেই বাপে সন্তান জন্ম দিছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। জামাই জিজ্ঞা হোর বাইরে ভালোবাসে, ইজ্ঞা ছেলে মেয়ের ভালো বিয়ে হইব, সোজা কথা। তুই এটা লেখি রাখতে পারস। আমরা শ্বশুর বাড়িকে অকৃপণ হস্তে দিই, হিসাব ছাড়া দিই। মা বাপের যেরকম হিসাব ছাড়া ভালোবাসে, এটা ভালো দিক। তোরা তো শুধু হোরবের ঢুকালে আনতি চাস, গোষ্ঠীর কুড়াইলের মতো, ঠিক না? হেরা যা দিবার দিয়ে দিছে। এত সুন্দর ডকের নকশার মা 11-20-22 বছর হালি, আসলটাই তো দিয়ে দিছে। তো তোরা আরো কিটা দিব? তুই এখন দিতে থাকবি তা করে। আমিন ক। ওনারা মাতে না, ওই যৌতুক খাইবার পার্টি তো। শোন, শ্বশুর শাশুড়ির সেবা করলে, আব্বা আম্মার সেবা করলে আল্লাহ বেগারে হিসাব রিজিক দেয়, হিসাব ছাড়া তোরে দিবা আল্লাহ। আমিন ক। শ্বশুর শাশুড়ির লগে বেয়াদবি করিস না, সম্মান দিবি। আল্লাহ আপনি আমাদেরকে এটা আমল করার তৌফিক দেন। এখন বাবি ইফতিআলের সিগে ইকতিদার, আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। আজকে একটু আগে মেসেজে দেখলাম জাপান
একদিনে পরমাণু বোমা বানাইতে পারে। চায়নারা রিপোর্ট বাইর করছে। এই বাইরের বক্তৃতার লগে আমি নিউজটা পড়লাম, সম্ভবত চ্যানেল 24-এর। একদিনে পরমাণু বানাইতে পারে, পুরো পৃথিবী গ্রহ শেষ করে দিতে পারে। অনুপরমাণু উল্লি শাইইন, মানে প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ এডমওয়ালা। সুবহানাল্লাহ কস না? আয় হায় রে, নুর হোসেন ভাই যে সুন্দর তাকবীর দিছে, তাকবীর দেওয়ার কথা তো তোরা সুবহানাল্লাহ কও। আচ্ছা ভাইয়ে যে আয়াতটা পড়ছিলাম, হ্যাঁ এই লাইনে বইলে ভালো দেখা যাবে। আমি তো ডরে কই না ভাই, আমি তো বুড়া মানুষ। না আমার ভাই বুড়া, বাইরে তো ধরে নন আর বাইরে আর শরীরে আর জ্বালা যন্ত্রণা দিবের করো। হ্যাঁ হ্যাঁ, এটা ইন্দোনেশিয়ার যাই তো ভাই বাপ, এটা যেন আফা যেন না হনে নহিতে আগে কবা লাগবে। তো এখন হন আয়াতটা যে কইছিলাম বুঝতি, হ্যাঁ শরমের কিচ্ছু না। এই আয়াতটা যে ট্রান্সলেশন করছি বুঝতি, বুঝস না? মাহফিলে বই মিশা কথা করছে, তোকে টিয়া খাইছি, তোকে বুঝে দেওয়ার এটা আমার দায়িত্ব, ঠিক আছে নি? অর্থাৎ এমন সুন্দর এক আয়াত নাজিল করছে আল্লাহ সূরা কাহাফের। ধর শওকত ভাই শখ করি জমি গদুল লইছে নোয়াখালী, তো আমার আফাও বেড়াইতে আইছে, আমি আর শখ করছি জমিটা রুইব বুঝতি। তো চাষাবাদ করছে আর বড় বড় সইয়া শাক চৈত্র মাসে। এবার এটা বাড়ার ক্ষেত্রে তো ফানি দিই রুইছে। 2 মাস পর খুলনা তো আইছে, বইনেরও আনছে, কত তুই চাবা না? আমি জমিটা চাই। দক্ষিণের সমীরণে এ ধান এগুলো এক এক গোঁসা এত বড় হয়েছে। কত বড়? কত মোড়া? আতখুল তোরা বই শেখ থাকবে সময় দিতেন না তো। কত মোড়া? কথা কর, তোর গেড়ির মধ্যে আমি মারি ভাই, তো একটু ফিটি কর। রেডি? সামনে হাত দাও, বুড়ি হাত খোলো। রেডি? 1 জোরে 1 2 3 উঠবে মাচ্ছটকা মার গেড়ির মধ্যে। সময়টি নষ্ট করেছে। 50 মিনিট কথা বলবো। তো গোসা হয়েছে কত মোড়া? এত মোড়া। দক্ষিণের সমীরণে সবুজ কার্পেটের মতো বাতাসে দোল খায়, ধানগুলো বাইরে সালাম দেয়, ভাইয়া আই লাভ ইউ। আমাদের আফুকে সালাম কইয়ের, আমরা আসিতেছি আফুর গোলায় আবার 50 মণ ধান। আফু তো মাত্র 5 কেজি দিছিল, বীজ ধান। আফু এগুলো যখন শুকাইছিল উঠানে, নুপুর পরা পায়ের, আফুর গোল্ডেন কালার পায়ে, আলতা পরা পায়ে আমরা ধানেরা কত চুমু দিয়েছি। আবার আফুর গোলায় আমরা আসতেছি 50 মণ ধান। উনি 1.5 মাস পর আবার খুলনা থেকে আসছে, আফারা লই আনছে, কত তুমি একটু বাচ্চা ত্রান্ত আছে, এই জমির কি অবস্থা। এবার গোল্ডেন কালার ধান, ধানের শীষ ছড়া, মনে যেন কানফুল পরে নোলক দোলক লাগায়ে ঢেঁস দিয়ে বাইরে সালাম দিচ্ছে, ভাইয়া আফুকে বললেন আমরা আসতেছি বাবু আফুর গোলায়। উনি আসি গেলেও খানা না খাই মিডির আসে, আসো কা পালা কবিরহাট থেকে বদিল্লা কইতেছে কাইল্লা দাম দাইম 50 মণ দাম দাই আনছে। এবার আফা এভাবে লতি আছে, মেশিন এভাবে টানলা না, এ ধানের গাছগুলো ফাঁস বাহা হাসি ইমান চূর্ণ বিচূর্ণ খেয়ার হয়ে গেছে। আবার কিছু সিঁড়া, তারপরে খেরের যেগুলো আগাগুলো আছে এগুলোতে আমরা বলি যে আর কি বাতাস দেয় আর কি। এই ধানগুলো এভাবে ধরলে বাতাসে ওড়ে, ছোট ছোট দুর্বাগুলা ফাইন, এই লোকারটা বলি গেছি আমি দুর্বা, এই দুর্বাগুলা বাতাসে যায়, তাজরুহুর রিয়া, বাতাসে ওড়ে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল ছিল, ধানগুলো ড্যাস দিছে। আবার 4 মাস আগে ছিল সইয়া শাক। কি শাক? সইয়া শাক। এখন দুধু মাঠ 5 বা 80 মান হইল, তাজরুহুর রিয়া হইল। এটা কি তা বুঝতি? এটা বালাগাতের কায়দা, টেকনিক্যাল। 8টা বাজে প্রধানমন্ত্রী, তার ডরে পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ আতঙ্কে আছিলাম আমরা। কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাই রাঁধতে আছে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে সিল মারি দিছে, আপু এটা তুমি খাওয়া না, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে খাওয়াই, বুঝছো? তোমার সিটে শুইয়া একটা 45 মিনিটে সেভাবে খাইব, তুমি 6টা 45 মিনিটে তুমি হজরত দিল্লিতে তুমি একটু সাউয়ের পানি খাইবা। ওকে ওকে না, এই কথাটাই আল্লাহ বলতেছে
এই দুনিয়ার ওই ভাই যেটা বলছে দুর্গন্ধযুক্ত মেনসের রক্ত খাই আমরা এসেছি। অহংকার বলতে কিছুই নাই, ক্ষমতা কিছুই না। মূল আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। কোথায়? তবে লাফসারি ভাই, আজকে কি আমরা তাইলে দুনিয়ার সব শেষ করে দিব? না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ভাইয়ের মতো 20টা জাহাজের মালিক হইবেন, অসুবিধা নাই, চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? অটোওয়ালা 20 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে 20 দূরে। হুন্ডা চালায় আমার যুবকেরা 80 কিলো স্পিডে বুইয়ারহাটের দিয়ে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। 337 বিমান চালায় আমার পাইলট ইমরান ভাই, গ্রাউন্ড স্পিড 1000, নজর থাকে 5200 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই পৃথিবী, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, যাই হবেন, ব্যবসায়ী হবেন, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। আল্লাহর প্রতি কতটুকুন কনফিডেন্স থাকলে আমার শওকত ভাইয়ে কয়, কজন আয় জান্নাত তো বেশি একটা চাই না। আমি বললাম কা? আমি চাই যে আমার আমলের বিনিময়ে উম্মত যাতে কষ্ট না পায়, নবীজির যাতে কোনো সমস্যা না হয় হাসর মাঠে, প্রয়োজনে আমি জাহান্নামে যাইগা আমার আমলটা দিয়েও উম্মত যাতে সারে। কি কনফিডেন্স! আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে তাওহীদের জন্য তুমি কবুল করো, ইশকে রাসূলের জন্য কবুল করো। সংক্ষেপ কথা, হাদিস বলছিলাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত আমরা ভুল করছি, সব ভুলের মূল হইল দুনিয়ার ভালোবাসা। ক্ষমতার লোভ, এই সম্পদের লোভ, মোহ, মান, ইজ্জত, যত কিছু চাইছি, এ চাইতেছি, ভালোবাসাটা আমাদেরকে শেষ করছি। তুই কবিরহাট কলেজে পড়স, তোর দরকার আছিল না তো ফিঙ্কিরে কাছে হাই ফেললাই, হেঁটেছে এক দিবার তুই গ্লাসের মতো ভাঙি ছিটতিসান হয়ে যাবি। কিসের মতো? তোর এত সুন্দর জীবন, রুল নম্বর 1 ম্যাজিস্ট্রেট হইতি, হিতিস সাইকেল লগে তসমস হয়ে যাব তোর জীবন। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করি এটা কাছে চাইছ, কাছে না চাইতে তোর গ্লাসটা ঠিক থাকতো। কথা ক্লিয়ার? এখন হুজুর তাইলে কি করতাম? দুনিয়া করবেন, নবী রাসূলগঞ্জ এইভাবে করেছেন। আপনি তো বিয়ে একটা করছেন, নবী তো বিয়ে 11টা করছে। নবী তো একসাথে 39টা মন্ত্রণালয় চালাইছে। আবার আরশ আজিমের সাথে যোগাযোগ কন্টিনিউ, একসাথে তামাম জগৎ, মহাজগতের সাথে হুজুর কানেক্টেড করা, এমন এক জিপিএস লাগানো হুজুরের কলবে, এমন এক নেটওয়ার্ক, উনি জীবন্ত ভাষ্যকার, আল্লাহ জাল্লা শানু তাওহীদের জীবন্ত প্রচারক। সুবহানাল্লাহ। একসাথে সব যোগাযোগ, আউয়াল আখের যা আছে, বাশীরা ওয়া নাযীরা, ওই জগতের কথা আমি বলবো না, শরীয়তে তো শেষ করতে পারি না, এলমে মাআরিফাত তো দিতে হইলাম না। কাজী ইব্রাহিম সাহেবের মতো এলমে মাআরিফাতর সে নূর লই আমরা কবর দেশে চলে যেতে হইব। তোরা যেভাবে খেপে গেছ বাইরে উপরে, রেডি নি রে? এখন দুনিয়া কম কম চালাইতে হইব। তুই যেদিন বাটিয়া আশরাফপুর আইসত, সেই দিন থেকে এই বাটাইয়া তোমার থেকে ফ্যাশনে যাইতে আছে। আমার কাজী শওকত ভাই যেদিন খুলনা আসছে, খুলনা তার থেকে ফ্যাশনে যাইতে আছে। সামনে একটা স্টেশন যে তার গাড়িটা ব্রেক হইব, সেই স্টেশনের নাম মউত, আখেরাত। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কয়, ওই যে কথা আমার ভাই বলছে, লোকমান আলাইহিস সালাম পুত্রের নসিহত করে, পুত্রে তুই যেদিন কবিরহাট এসেছিস, সেদিন থেকে কবিরহাট তোমার থেকে পেছনে যাচ্ছে, আর সামনে তোমার গাড়িটা আখেরাতের প্রান্তে দাঁড়াবে। দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর এই প্রান্ত আর ওই প্রান্ত, এই প্রান্ত হচ্ছে দুনিয়ায়, ওই প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে ব্রিজ, ফ্লাইওভার, এটা হচ্ছে হায়াত। হায়াতের সেতুতে তোমরা 10 তলা 20 তলা বাড়ি করিও না। ব্রিজের উপর বাড়ি করলে তারে মানুষে বলবে পাগল। কি বলবে? পাগল। এ তোমরা হায়াতের ব্রিজে
হায়াতের ব্রিজে স্থাপনা করিও না। চলার মতো যা দরকার তা তোমরা করো, দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে। আল্লাহ জাল্লা শানু আরো বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন। দুনিয়াদারেরা যখন আখিরাতে আযাবে গ্রেফতার হবে তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে, ও দুনিয়া একটু সাহায্য দাও। আল্লাহ জাল্লা শানু বলবেন, এভাবে সাহায্য চাইলে কোনো লাভ হবে না, আযাব তোমাদের উপর কমানো হবে না, তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। পরে আরো একটা আয়াতে বলেন, সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াতে, ক্বালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ে থাকো, আজকে কোনো কথা বলবা না। দুনিয়ারে যারা কামাইছে, দুনিয়া তাদের ফিডি রূপ দিয়ে উড়ি, তখন দুনিয়া হাসে, সে মরতেছে আইসিইউতে, ঠিক নেই? হায় হায়, কি দরকার দুনিয়া ততটুকু অর্জন করেন যতটুকু আপনার সারে। তো দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন? একটু নিরস কথা আর কি, এলেমের কথাগুলো একটু নিরস হয়, আনন্দ উল্লাস আমরা সামনে দেব। নিরস কথাটা একটু বলে দিই, কারণ যদি আপনাদের ধৈর্য না কুলায়। ইমাম কুরতুবী স্পেনের তাফসিরে 15 জন বৈজ্ঞানিকের 15টা কথা নিয়ে এসেছেন, আল্লাহ কেন দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। আপনারা শুনতে চাইলে 15টা কথা আমি বলে দিই, 15 মিনিট সময় লাগবে, এরপর যথারীতি আমরা সুন্দর আলোচনা আপনাদেরকে দিয়ে দিব। পড়ে আমিন। লিয়ান্নাল মা ইয়াস্তাকিরু ফি লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযাত দুনিয়া লা তাবগি আলা হালিন ওয়াহিদাতিন। কয় যেভাবে পানি এক জায়গায় থাকে না, তদ্রূপ দুনিয়ার মান সম্মান সহায় সম্পদ আপনার কাছে স্থায়ী থাকবে না। আমার ধরেন শওকত ভাই আল্লাহর রহমতে এলিট শ্রেণী, ছেলেও ব্যারিস্টার হয়েছে, দেখা যায় নাতিদের সময় সম্পদ নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। অ্যারিস্টটল বলছেন দুনিয়ার মান সম্মান হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, ঢেউ একবার ফনা ধরে উপরে উঠলে আবার নিচে নামে, আবার ওঠে, আবার দেখা যায় ওনার পঞ্চম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়ে যাবে। এটা কেন জানেন? ওই যে উনি মাদ্রাসাগুলো করছে, এগুলো আল্লাহ লেখি রেখতেছে, ওনার রক্ত থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দিবেন, কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম দিবেন, মিজানুর রহমান আল আজারি ভাইয়ের মতো এই বড় স্কলার দিবেন। আল্লাহ তো তার ভালো আমলগুলো লেখি রেখতেছে, লে ওয়াজিল্লা। তো উনি তো এখানে নির্বাচনও করবে না, বাড়ি খুলনা, হয়তো আমাদের বোন একটা বিয়ে করছে আর কি। তো উনি আল্লাহর জন্য কাজগুলো করতেছে, আল্লাহ তারে ফরে জিতাইয়া দেবো ইনশাল্লাহ। আমিন কর। এগুলা করে কে? আমাদের সে বংশে বাইরে বলার জন্য বলি, একজন লোক নয়, সরু পারি না লোক, সরুও পারে না। তবে আমার দাদা ফির সাহেবদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতো, হজ করছে ওই আমলে মিস্ত্রি কাজ করে হজ করছে। হয়তো কেউ দোয়া করে দিছে ওনার ছেলেদের থেকে নাতিদের থেকে, আমি ওনাকে দেখিও নাই, হয়তো খানায় কাবা ধরে দোয়া করে দিছে, আল্লাহ আমার বংশ থেকে আলেম দিয়ে না। আমরা তো আর তারে দেখিও নাই, আর এখন আমরা বারবার যাই। ওই আল্লাহ এই জিনিসগুলো সব উনি রেখেছেন ফি কিতাবি মুবিনে। শওকত ভাই হয়তো মনে করতেছে লস প্রজেক্ট, ভালো লাগে না, আর নোয়াখালীরা সব টিয়া হয়েছে আমার লই যে তাগো বইন একটা বিয়ে করি, তারা আমার পকেট জয় বাংলা করি এলায়। কিন্তু বাইরে এমন জিতেন আল্লাহ জিতে দিব, হয়তো কবর থাকি ভাই আমার আই লাভ ইউ কইব, তৎক্ষণে আমিও কবরে। আল্লাহ প্রত্যেকটা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য চূড়ান্ত গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ কয় না? উকবা মানে রেজাল্ট, শেষ পরিণাম, শেষ রেজাল্ট, শেষ বিজয়ের হাসি মুত্তাকিরা হাসবে ইনশাআল্লাহ, হাসাবে ওনাকে। এই দেহে কত পরিমাণ কষ্ট, 600-700 কিলোমিটার আইসে এই বয়সে, 72-74 বছর বয়সে, কত নারীর টান। আল্লাহ এরকম 100-200 লোক যদি বাংলাদেশে থাকে, আল্লাহ প্রতিষ্ঠানগুলো মা বাপের মতো স্নেহ করতে পারে, আল্লাহ আল্লাহ এরকম মানুষ তুমি তৈরি করো আল্লাহ। ও মানুষ শিল্পপতি দি, কোটিপতি দি, কোনো লাভ নাই, বললে তো ক্যামেরা চলে যায়। একটা লোক আছে শিল্পপতি, হাতের কাছে মসজিদ মাদ্রাসা গেলে কোনা
স্কুলের লাইনে আমি তো বলতাম না, এগুলো টিকটকে বানা হলায়। আর কিছু লোক আছে আহালুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য, এরা আল্লাহর জন্য খরচ করতেই মজা পায়। এদের জন্য যাত্রা, গানের, অশালীন কাজের কোনো পয়সা বাজেট নাই, দিবে না, মানলেও দিবে না। এদের পয়সা বাজেট করছে আল্লাহ কোরআনের জন্য। আমিন কও। রাগ হইতেছেন, রাগ হইতেছেন।